হাই। সো তুমিও চাচ্ছ যে তুমি একটু পাইথনে কোড করবা, পাইথন দিয়ে গেম তৈরি করবা, নানান কিছু করবা, পাইথন দিয়ে অ্যালেক্সা তৈরি করবা। সো আজকের ভিডিওটা টোটালি তোমার জন্য। সো আজকে আমি দেখাবো কিভাবে তোমার কম্পিউটারে তুমি সুন্দরভাবে পাইথন করতে পারো এবং পাইথনে কোড লিখতে পারো। সো দেরি না করে চলো ভিডিওতে যাওয়া যাক। সো তোমার প্রথমে যেতে হবে তোমার ফেভারিট ব্রাউজারে। আমার ফেভারিট ব্রাউজার ক্রোম। সো গেলাম, এখন এখানে সার্চ দিবা পাইথন। পাইথন ডাউনলোড। আচ্ছা, আমরা পাইথন ডাউনলোডে দিই পাইথন ডাউনলোড পাইথন। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর এই যে ডাউনলোড পাইথন, এখানে একটা টুকি মেরে ক্লিক করে পাইথন ডাউনলোড করে নিতে পারবা। পাইথনের দেখো ভার্সন 3.13.3, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, মানে বর্তমানে যে ভার্সনটা অ্যাভেলেবেল আছে। আর যদি চাও যে না তুমি একটু অনেক আগের পাইথন ডাউনলোড দিতে চাও, তাহলে একটু নিচে চলে যাবা। একটু নিচে চলে যাওয়ার পর এখানে দেখবা সকল আগের যেসব পাইথন তা তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এখন তোমার একটা চিন্তা হচ্ছে যে আমার তো এটা উইন্ডোজ না, আমার তো এটা ম্যাক। সেটি যদি হয় তাহলে তুমি এখানে ডাউনলোডের উপরে কার্সর ধরবা এবং তুমি যদি ম্যাকের জন্য চাও ম্যাক ডাউনলোড করে নিতে পারো। আদার প্ল্যাটফর্মস যেমন লিনাক্স, এতে ডাউনলোড করে নিতে পারো। আর আমার উইন্ডোজের জন্য আমি উইন্ডোজে ডাউনলোড করে নিব। সো আমি রিকমেন্ড করি তুমি এখানে ডাউনলোডে পাইথন ক্লিক দিয়ে ডাউনলোড করে নাও। আমি একটু আগের পাইথন দিয়ে ডাউনলোড করব, যেটা হলো 3.11, যেটা আমার একটু ভালো লাগে, 3.11 এই ভার্সনটা। সো এর জন্য আমি ডাউনলোডে ক্লিক দিলাম। ডাউনলোড, এখন ডাউনলোড উইন্ডোজের জন্য আমি ডাউনলোড দিয়ে ফেলবো। ডাউনলোড ইনস্টলার 64 বিট, আমার কম্পিউটার 64 বিট, তাই আমি 64 বিটে ডাউনলোড করে। সাধারণত কম্পিউটার 64 বিটেরই হয়ে থাকে। ওকে, সো এটা হচ্ছে কি 3.14, সরি 3.11 না, 3.12, 3.13, 3.14, এই যে 3.11। কিন্তু 3.11 ডাউনলোড দিতে দিচ্ছে না কেন? আচ্ছা, ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে, এর জন্য আমি 3.13ই ডাউনলোড করে ফেলি। 3.13 ডাউনলোড ইনস্টলার 64 বিট। ওকে, ডাউনলোড করে নিই, ডাউনলোড ফোল্ডারে রাখি। আমার পাইথন ডাউনলোড হচ্ছে বা হয়ে গেছে। এরপরে আমরা কি করব দেখো, ডবল ক্লিক দাও, যেখানে ডাউনলোড করছো ডবল ক্লিক দাও। দেন এখানে ইউজ অ্যাডমিন প্রাইভেসি হোয়েন ইনস্টল py.exe, এটাও দিয়ে দাও, এটাও দিয়ে দাও, যেটা তোমার জন্য ভালো হবে। দিয়ে উপরে একটা ক্লিক করে দাও টুসি করে। ইয়েস ক্লিক দাও। আমার এটি ইনস্টল হচ্ছে, তো আমি একটু বলে নিই। আমাদের তো পাইথন তো ইনস্টল করলাম, তাই তো তো আমাদের যে কোডগুলো লিখবো, সো এর জন্য তো একটা জিনিস লাগবে, যেরকম আমরা মেসেঞ্জারে মেসেজ লিখি। তো আমরা ওরকমই কোড করার জন্য আমরা কোড এডিটর নিতে হবে। ঠিক আছে, একটা কোড এডিটর তোমার ইনস্টল করতে হবে। সো বেশিরভাগ মানুষই ভিএস কোড এটা কোড এডিটর হিসেবে ব্যবহার করে। ভিএস কোড, ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, অ্যান্ড এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড দিয়ে দিলেই হবে। তোমার যদি লিনাক্স হয় লিনাক্স, তোমার যদি ম্যাক হয় ম্যাক। আমার উইন্ডোজ, আমি উইন্ডোজের জন্য ডাউনলোড দিব। ডাউনলোড, একটু ডাউনলোড হতে থাক। এদিকে আমার পাইথন হলো কিনা দেখি। সময় লাগে, সাধারণত কথা না, কিন্তু সময় লাগতেছে এটা ইনস্টল হতে। তো আমাদের এদিকে দেখতে পাচ্ছ যে ভিএস কোড আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার ভিএস কোডের উপরে দুইটা ক্লিক মেরে দাও। দুইটা ক্লিক করে এখানে একটা অ্যাকসেপ্ট করে দাও, নেক্সট দাও।
এবার এই যে পাথটা আছে এই পাথেই রেখে দাও, সমস্যা নেই। তোমরা যদি চাও যে অন্য কোথাও ইনস্টল করতে পারো, সমস্যা নেই। আমি এখান থেকে নেক্সট দিয়ে দিলাম, অ্যান্ড এটা ক্রিয়েটে ডেস্কটপ শর্ট আইকন, মানে আমাদের যে একটা এইরকম একটা আইকন কম্পিউটারে তৈরি হবে, এটা ক্লিক দিয়ে ঢুকতে পারবো। অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার, অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন উইন্ডোজ এক্সপ্লোরার ডিরেক্টরি কন্টেন্টে দুটো সিলেক্ট করে দাও, কাজে লাগবে। নেক্সট, দেন ইনস্টল। ওকে, আমার ভিএস কোড ইনস্টল হওয়া শুরু করলো। এবার আমরা দেখি পাইথনের কি, পাইথন আমাদের সেট আপ ওয়াজ সাকসেসফুল। ওকে, থ্যাংক ইউ। এবার আমাদের যে পাইথন ইনস্টল হলো কিনা এটা আমাদের একটু টেস্ট করতে হবে। সো টেস্ট করার জন্য তোমাদের যেতে হবে সার্চ আইকনে, সার্চ দাও, কি লিখে, সিএমডি লিখে। সিএমডি লিখলাম, দেন এখানে কমান্ড প্রম্পট, এটাই গেলাম, কমান্ড প্রম্পট ওপেন হয়ে গেল। এবার লিখতে হবে পাইথন, PY সব স্মল লেটারের, পাইথন স্পেস মাইনাস মাইনাস VERSION, এন্টার দিলাম। দেখো 3.13.3 আমার এসে গেছে, অর্থাৎ আমার এই কম্পিউটারে পাইথন ইনস্টল হয়ে গেছে। এবার যদি এই ব্যাপারটা যদি না আসে, ঠিক আছে, এটা যদি না আসে তাহলে বুঝতে হবে আমার কম্পিউটার ইনস্টল হয়েছে কিন্তু আমাদের কম্পিউটারে সেটা জানে না। এই জানানোর জন্য তোমাদের কি করতে হবে, ফাইল এক্সপ্লোরারে চলে যাও, এরপরে লোকাল ডিস্ক সিতে চলে যাবা। সো কোথায় লোকাল ডিস্ক সি, ইউজার্স, তারপর ইউজার নেম, অ্যাপ ডাটা। এটা কখন, এটা যদি তোমার না আসে তখন করতে হবে, ঠিক আছে। কমান্ড প্রম্পটে পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন লেখার পর যদি না আসে কোনো কিছু, তখন করতে হবে। যে পাইথনের যদি ভার্সনটা না দেখা যায় তখন এটা করতে হবে। লোকাল এই যে প্রোগ্রামস, দেন পাইথন 3.1.3, তারপর এই যে পার্টটা এটা কপি করো, এইটা কপি করবা, প্লাস আর একটা কী করতে হবে, স্ক্রিপ্টে ঢুকে এটা আবার কপি করতে হবে স্ক্রিপ্টে ঢোকার পর। এরপরে সিম্পল একদম একটা কাজ, সেটি হচ্ছে এখানে সার্চ দাও এনভায়রনমেন্ট, এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, নিচে আসো, নিচে আসার পর পাথে ডবল ক্লিক দাও, তারপর নিউতে গিয়ে কি করলাম, এইটা একটা কপি করলাম, পাইথন 3.13 স্ক্রিপ্টস। ওকে, আবার আর একটা অ্যাড দিব, নিউ, এই যে শুধু পাইথন 3.13 একটা স্ক্রিপ্ট, আর একটা হচ্ছে শুধু পাইথন 3.13। ওকে, শেষ, আমাদের এতটুকু কাজ শেষ। তো এরপর যদি তোমরা কমান্ড প্রম্পটে গিয়ে টেস্ট করো পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন, পাইথন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন, তো তোমরা দেখতে পাবা পাইথনের ভার্সন তোমাদের চলে আসছে। এরপরও যদি না আসে তাহলে বুঝতে হবে তোমার ইনস্টলে কোনো প্রবলেম হয়েছে বা তোমার কম্পিউটারে কোনো সমস্যা হয়েছে, এর জন্য আমাকে তোমরা নক দিতে পারো। ওকে, সো আমাদের ভিএস কোড ইনস্টল করার ধাপে চলে এসেছি, তো আমাদের ভিএস কোড ইনস্টল করা শেষ। ওকে, এবার চলো আমরা একটু ভিএস কোডে দেখি কি করা যায়। সো আমরা পাইথন ইনস্টল করেছি, সেটা আমরা টেস্ট করেছি কমান্ড প্রম্পটে গিয়ে, এবং ভিএস কোডও আমরা ইনস্টল করে ফেলেছি। তো আমরা যদি এখানে লিখি ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম, ওপেন করার পর যেহেতু আমার একটা এরকম ইন্টারফেস এসেছে, সো তোমাদের এরকম ইন্টারফেস আসবে না ভিএস কোডের, তোমাদের প্রায়টা এরকম একটা ইন্টারফেস আসবে। তা কখন, যখন তোমাকে সিলেক্ট করতে বলবে যে একটা থিম সিলেক্ট করো, একটা সিলেক্ট করো, ওকে ক্লিক দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে তোমরা একটা ফোল্ডার ওপেন করে নিবা, আসার পরে তোমরা ফাইলে গিয়ে ফোল্ডার ওপেন করতে হয়, ফাইল, ওপেন ফোল্ডারে দেওয়া করার পর একটা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিবা। সো আমি ধরো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, টেস্ট ভিএস কোড, আমরা শুধু ভিএস কোড না, আমরা পাইথনও সিলেক্ট ফোল্ডার, এই টেস্ট ভিএস কোড
ফোল্ডারটা তোমার ওপেন হয়ে গেল। এবার তোমরা একটা ফাইল ক্রিয়েট করবা। সো একটা পাইথন কোড, এই কোডটা তো একটা ফাইলের ভিতরে থাকে, একটা টেক্সট, এটা একটা ফাইলের ভিতরে থাকে, একটা ভিডিও, একটা ভিডিও ফাইলের ভিতরে থাকে। তো এমনি একদম পাইথন কোডও পাইথন ফাইলের ভিতরে থাকে। সো ফাইল ক্রিয়েট করার জন্য, যে কোনো ফাইল ক্রিয়েট করার জন্য তোমার VS কোডে এখানে একটা ক্লিক দিতে হবে। কীভাবে ক্লিকটা দিলাম, এটা এরকম এক্সপ্যান্ড হতে পারে। সো এইটা এরকম এক্সপ্যান্ড করে এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর কি লিখতে হবে, তোমার পাইথনের যে ফাইলটা, ভিডিওর ফাইল অনেক থাকে না নাম। সো এখানে আমি একটা ফাইলের নাম দিতে পারি মাই প্রোগ্রাম বা ফার্স্ট প্রোগ্রাম। ফার্স্ট স্পেস দেওয়া যাবে না, একটা ফাইল ক্রিয়েট করার সময় স্পেস দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর অন্য কোনো ক্যারেক্টার যেরকম এরকম এরকম এগুলো ব্যবহার করা যাবে না। ফার্স্ট শুধু এরকম ব্যবহার করে স্পেসটা বোঝানো যাবে, একটা আন্ডারস্ল্যাশ ফার্স্ট ডট ফার্স্ট প্রোগ্রাম আমি নাম দিলাম ফার্স্ট প্রোগ্রাম, তোমরা যে কোনো কিছু দিতে পারো। ফার্স্ট প্রোগ্রাম লিখে ডট দিতে হবে, ডট দিয়ে PY দিতে হবে ছোটো হাতের, কারণ ডট PY দিলেই আমার এই যে কম্পিউটার বুঝবে এটা একটা পাইথন ফাইল। যেমন একটা ভিডিওর পিছনে থাকে MP4 মানে একটা ভিডিও ফাইল, MP3 মানে একটা অডিও ফাইল, ঠিক তেমনই PY মানে একটা পাইথন ফাইল। ডট PY এন্টার দিলাম, এই যে ফাইলটা ওপেন হয়ে গেল। এবার আমরা এখানে কোড লিখব, ঠিক আছে? আমরা এখানে কোড লিখব এবং রানও দিব। সো আমাদের প্রিন্ট হচ্ছে পাইথনের একটা ফাংশন যেটা আউটপুট দেয়, PRINT প্রিন্ট। এখন একটা স্ট্রিং দিয়ে দেখি হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু পাইথনের কোড লিখলাম আমি। এখন আমাদের কিভাবে রান দিতে হয় দেখো, আমাদের রান দেওয়ার জন্য এখানে টার্মিনাল ওপেন করে 3 ডটে ক্লিক দিয়ে টার্মিনাল ওপেন করে নিউ টার্মিনাল ওপেন করার পর পাইথন PYTHON পাইথন স্পেস যে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, যে আমাদের ফাইলটার নাম FIRST ফার্স্ট প্রোগ্রাম ডট PY ফার্স্ট প্রোগ্রাম ডট PY দিলে এন্টার দিলে আমাদের এই যে কোডটা রান হলো কি হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো, মানে এটা পাইথন করছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এটা পাইথন করছে, এই যে এটা একটা পাইথনের কোড, ঠিক আছে? আর যদি তুমি এত কিছু ঝামেলা না করতে চাও যে পাইথন লিখে তারপরে আবার এতটুকু লিখা আবার, তার মানে তোমার করতে হবে কি একটা এক্সটেনশন ইনস্টল দিতে হবে। সো তোমার এখানে এক্সটেনশনে যাও, এরপরে এখানে পাইথন লিখে PYTHON পাইথন। প্রথমে একটু কমপ্লেক্স লাগবে, বাট এটা খুব ইজি। তোমাদের এই পাইথন এইটা ইনস্টল করে নাও, এটা ইনস্টল করে নাও, এটা ইনস্টল করে নাও। ইনস্টল হচ্ছে ওকে, একটা ইনস্টল হলো আর একটাও ইনস্টল হয়ে গেছে। ওকে, দুইটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা একটু এখানে যাই পাইথন ফাইলের ভিতরে, এই এখানে একটা বাটন চলে আসছে দেখছো? এবার একটা এখানে বাটন চলে আসছে। তো তোমরা যদি এই রান বাটন, এটাকে বলে রান বাটন, রানে ক্লিক দাও তাহলেও হবে। রান বাটনে ক্লিক দিলেও দেখবা একটা টার্মিনাল ওপেন হয়ে এখানে চলে আসবে হ্যালো ওয়ার্ল্ড। এই টার্মিনালটা যদি না থাকে, কোনো টার্মিনাল যদি এখানে না থাকে, তারপরও যদি রানটা ক্লিক দাও একটা টার্মিনাল আসবে, দেন তোমার প্রিন্ট করে দিবে আউটপুটটা। ওকে, এমন মাঝে মাঝে হতে পারে যে একটা তুমি একটা রান দিলে এই পাইথন ফাইলটা কিছু হলো না, তার মানে বুঝতে হবে যে তোমার এখানে এই ফাইলটা সেভ হয়নি। সেভ করার জন্য CTRL S ক্লিক দিলে এটা সেভ হয়। দু এক সময় এটা হতে পারে, ঠিক আছে? অটো সেভ অফ করা থাকলে। সো অটো সেভ অন করার জন্য এই যে ফাইলে ক্লিক দিবা, এখানে গিয়ে ফাইলে ক্লিক দিবা, অটো সেভ, এটা ক্লিক দিলে অটো সেভ অফ, অটো সেভ হয়ে গেল। অটো সেভ এটা ক্লিক দিলে অটো সেভ অন, ঠিক আছে? এটা টিক মানে অটো সেভ অন, তার মানে তোমার CTRL দিয়ে বারবার একটা লিখে সেভ করতে হবে না, অটোমেটিক সেভ হয়ে যাবে। সো রান দিলে চলে আসবে। আই হোপফুলি যে তোমাদের ভিডিওটা ভালো লাগছে। এরপরে আমি একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি তোমরা কিভাবে পাইথন দিয়ে একটি অ্যালেক্সার মতো কিছু একটা তৈরি করতে পারো, ঠিক আছে? সো আশা করি ভিডিওটি ভালো লাগবে, পাশে থাকবে। ধন্যবাদ।